জানেরা নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বাচ্চাদেরকে বড় ভালোবাসতেন হুজুর আমার বাচ্চাদেরকে মোহাব্বত করতেন আল্লাহ নবী রাস্তা মদিনার রাস্তা দিয়ে গেলেন মদিনার বাচ্চারা ছুটে ছুটে আসতো আল্লাহ নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি ভালো আছেন হুজুর আপনার শরীর কেমন আছে নবী আমার বাচ্চাদের মাথার উপরে হাত দিয়ে বলতো বাবা তোমার আব্বা মা কেমন আছে বাবা তোমাদের বাড়ির খবর ভালো বাবা ও বাবা ছেলে তোমাদের বাড়িতে লাল পাখি ছিল সেটা কি ভালো আছে বাচ্চাটা দুটো চোখ দিয়ে বেদনার রসের মতো টপ টপ করে পানি গড়াতে লাগলো এ মদিনার মানুষেরা এই মানুষ নবী হবে না তো কে নবী হবে শুধু বাড়ির খুঁজলে না আমার বাড়ির লাল পাখিটারও খবর রাখে ও নামাজি রোজাদারেরা ও হাজী সাহেব মুনি সাহেবেরা কান খাড়া করে শোনো আল্লাহ নবী বাচ্চারও খবর রাখে হাজী সাহেব তুমি কি তোমার বাড়ির পাশে ভ্যান চালকের খবরটা রাখো নাকি বক্তা সাহেব প্রত্যেক ব্যক্তির 20-25 হাজার টাকা কামাও তোমার বাড়ির পাশের গরিবের খবর আছে শুধু নামাজ দিন দিন জামা বড়ই হয়ে যাচ্ছে দাড়ি বড়ই হয়ে আর দেখবেন কিছু কিছু লোকের মুখের দিকে তাকানো যায় না মুখ যেন কালো হনুমানের সে আপনার পাছার মতো হয়ে যাচ্ছে আসে না কিছু লোক 2-4 হজ করেছে আচ্ছা এর মুখে একটা নূর থাকবে না আলাদা দেখবেন এইসব কালো হয়ে কিরম মনে হয়ে ওর পাশা দেখতে ভালো লাগে তোর মুখ দেখতে ভালো লাগে মানে মুখে নূরের বংশ নেই আরে নূর নেই কেন সেই মাল তো হাসিল করতে পারিনি ওর টাকা ছিল বেচারি হজে চলে গেছে ও ভাইজানেরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ যখন মক্কা ফাতে করলেন নবী আমার মক্কা রাস্তায় রাস্তায় ঘুরতে না চিল্লাতেন এ বিধবারা তোমাদের যদি বাজারের প্রয়োজন হয় আমি মুহাম্মদ আমার কাছে বাজারের ব্যাগটা দিয়ে দাও যাদের ঋণ রয়েছে বাবা আজকে মক্কা ফাতে হয়েছে আমি রাসূলুল্লাহ তোমাদের ঋণ আমি মুহাম্মদ আমার ঘরে তুলে নিলাম আমি নিজে পরিশোধ করে দেব বলো সুবহানাল্লাহ ও ভাইজানেরা এই আদর্শ যদি সমাজের বলি সাহেবদের থাকতো মসজিদের ইমামের থাকতো গ্রামের মেম্বারের থাকতো অঞ্চল প্রধানের যদি থাকতো আমার সমাজে ভিক্ষা করালো দেখা যেত না এই ঠিক না খাওয়া হতো না ভিখারির বাচ্চা 2-5 বছর ক্ষমতা এসে তার বাড়ি এইভাবে দেখতে এ বড় ভাই কার টাকা মেরেছি বড় ভাই কার টাকা মেরে করলি বাপ আপনাদের ভাঙড় এলাকার খুব নাম ভাঙড়ের লোক এত ভালো তোমাদের বদনাম করলে আমার অসুবিধা আছে কি অসুবিধা কম দাও ভাঙড়ের নাম কত সুন্দর তামাম দুনিয়ার লোক দেখে দাড়িওয়ালা টুপিওয়ালাদের মান সম্মান কত বেড়ে যাচ্ছে রাস্তায় ধরে আটকাচ্ছে মারছে তোমাদের সন্তান বাড়ি না আর এদের একটু ব্যবসা হচ্ছে বেশ ছবি কায়দা করে দে ও
কেন এত নিচু হয়ে গেল বাবা? এদের মনটা কেন ছোট হয়ে গিয়েছে? না না, সবার মন ছোট নয়। এই ভাঙড়ের কয়েকটা মানুষের জন্য সারা ভাঙড়ের দুর্নাম হচ্ছে না, হচ্ছে না। এরা নামদারি, সাইনবোর্ড আছে, আমার রসুলের আদর্শ এদের ভিতরে কিছু নাই। এই ঠিক কিনা? আবার ধরবে না তো? এই ধরবে না। এই সপ্তাহখানি আগে আমাদের আমডাঙ্গা থানায়, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কোন সংগঠনে আমি নেই ভাই, কোন সংগঠনে আমার নামও নেই, আর কোন পার্টির ঝান্ডাও জীবনে হাতে করিনি। আর যেন খোদা জীবনে না করায়, ভারতবর্ষের নাগরিক একটা ভোট দিতে হয়, যে আমার যাকে ভালো লাগে আমি তাকে দিই। আমার দুপুরে একটা জলসা ছিল, আরে ভাঙড় থেকে আমাকে ফোন করছে, হুজুর ভাঙড়ে ঢুকবেন না? অমুকের সঙ্গে সভা হচ্ছে। কেন? চিন্তা করে, আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো, হ্যাঁ, তা ওই ভাঙড়ের লোকের পারমিশন নিয়ে বলতে হবে আমার? এই কুঠি কর বেটা, তোর পারমিশন নিয়ে আমার বলতে হবে? তোর থেকে একটা কুত্তার দাম আছে, একটা শুকরের দাম আছে। তুই তো হক মেরে খাস, তুই তো গরিবের টাকা লুট করিস, ঠিক কিনা? তোর এত বড় পাওয়ার, একজন আলেমকে ফোন করে বলিস ভাঙড়ে ঢুকবে, অমুকের সঙ্গে সভা করা হচ্ছে। আল্লাহু আকবার। জমানা খারাপ হয়ে গেছে। ও বাবাজিরা, শোনো বালিকেরা, কান করে শোনো বাবা। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম খিজিরকে বললেন, এই বাচ্চাটা কি অপরাধ করেছিল, একে আপনি মেরে ফেললেন? বলল মুসা চলে যাও। বলল হুজুর বেয়াদবি মাফ করুন, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ও বাবাজিরা, আবার কি শুরু করেছে? কিছু রাস্তা যাওয়া পরে একটা গ্রামে গিয়ে পৌঁছালেন। আল্লাহ নবী ক্ষুধা পেয়ে গিয়েছে বাবা। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম মানুষের বাড়ি বাড়ি খাবার চেয়েছে, কেউ খাবার দিল না। সন্ধ্যার আগে গ্রাম থেকে বার হয়ে চলে যাবে, এমন তো সবাই দেখছে একটা পাঁচিল ভেঙে পড়ে যাচ্ছে। খিজির আলাইহিস সালাম বলল, মুসা জামা কাপড় 1800টা করে বেঁধে নাও, এই পাঁচিল ঠিক করতে হবে। এই রাগ হবে না? মুসা নবী আরো রেগে গেছে, সারাদিন খাওয়া হয়নি, এদের দুটো খাবার দিতে বললাম, খাবার দিল না, এগুলোকে খেয়ে দিয়ে কাজ আছে? কার পাঁচিল ভেঙে ওই পাঁচিল ঠিক করতে? মুসা তাহলে যাও, চলে যাও, আমার সঙ্গী, আমার সঙ্গ ছেড়ে দাও। না, সেই জ্ঞানটা নিতে হবে। ও বাবাজিরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, হযরত খিজির আলাইহিস সালাম দুইজনা প্রাচীরটা ঠিক করলেন। এবারে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন, ও খিজির আলাইহিস সালাম, এই যে তিনটে ঘটনা ঘটে গেল, এর ব্যাখ্যাটা বললেন না। ও ভাইজানেরা, এটা হলো ভিতরের জ্ঞান, ভিতরের জ্ঞান বাবা, এটা জাহিরির জ্ঞান নয়। আল্লাহর মাহবুব বললাম হযরত খিজির আলাইহিস সালাম বলেছিলেন, ও আল্লাহর নবী হযরত মুসা শুনে রাখো, মুসা শুনে রাখো, শুনে রাখো, ওই যে নৌকাটা ফুটো করে দিয়েছি, এই দেশের বাদশার সঙ্গে আর পাশের দেশের অচিরেই যুদ্ধ বেঁধে যাবে বাবা। এটা গরিবের ছেলে বহুত কষ্ট করে নৌকাটা বানিয়েছে, এর এত ভালো নৌকা যদি বাদশাহ দেখে টেনে নিয়ে চলে যাবে, আর এই ফুটো দেখলে বাদশাহ নেবে না, এই নৌকাটা থেকে যাবে। এই জন্য আমি খিজির ওর নৌকা ফুটো করে দিয়েছি।
এই এরেন্ডা মাদ্রাসা আছে না কেন, এই মাদ্রাসার যিনি হেড ছিলেন তাকে একবার জিজ্ঞেস করবেন। উনি এক গাড়ি, আমি ওনার মুখ থেকে যেটা শুনেছি সেটা বলছি, আবার যেন আমার নামে অবরক্ষা সরাবেন না। উনি গিয়েছেন ফুরপুরা, বেশ কিছু লোক নিয়ে, তো কালিমুল্লাহ হুজুর বলছে বাবা তাড়াতাড়ি খাও আর বাড়ি যাও, তাড়াতাড়ি খেয়ে বাড়ি যাও। উনি বলছে আমি থাকবো হুজুর, তাড়াতাড়ি খাও বাড়ি যাও। বলছে আমি তো অবাক, হুজুর আমাকে তাড়িয়ে দিচ্ছে না এইভাবে, কারণ হুজুর থাকতে দিচ্ছে না, থাকানো যাবে না। বলে আমরা সময় নিয়ে বার হয়ে এসেছি, আপনার সম্ভবত ঘটক পুকুর ঢুকছে আর বাড়ির থেকে ফোন যাচ্ছে তোমার আব্বা মারা গেছে। এ হুজুরকে ফোন, হুজুর আব্বা, আরে বাবা ওই জন্য বলছিলাম তাড়াতাড়ি বাড়ি যাও বাবা, তাড়াতাড়ি বাড়ি যাও, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোন এলে, এটা ভিতরের এলেম, জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আল্লাহর বান্দা হযরত খিজির আলাইহিস সালাম বলেছিলেন বাবা মুসা এই জন্য নৌকা ফুটো করে দিয়েছি। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন হুজুর ওই বাচ্চা ছেলে নিষ্পাপ মাসুমটাকে ধরে আছড়ালেন কেন? বলল বাবা ওই ছেলেটা বড় হয়ে বেঈমান হবে, কাফের হয়ে যাবে, ওর আব্বা মায়ের উপর অত্যাচার করবে, এর জন্য দিনের ক্ষতি হবে, আমি ওকে আগেই মেরে দিলাম। হুজুর 3 নাম্বার ওই প্রাচীরটাকে আপনি ঠিক করলেন কেন? ভেঙে তো পড়ে যাচ্ছিল। হুজুর বলেছিলেন ও আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এটা ভিতরের জ্ঞান তুমি জানো না বাবা। ওই পাঁচিল দেওয়া যে বাড়িটা ওটা দুটো ইতিমের বাড়ি বাবা, ওই ছেলে দুটোর জন্য দুঃখিনী মা দুনিয়ায় নাই, ওর বাপ দুনিয়ায় নাই, এরা দুটো বাচ্চা এতিম, ওদের বাপ মারা যাওয়ার পূর্বে এই পাঁচিলের তলায় কিছু গুপ্ত ধন রেখে গেছে। ও নবী মুসা তুমি তো দেখতে পাও না, তুমি জানো না, ওটা আমি খিজির, আল্লাহ আমাকে জানিয়েছে এই প্রাচীর যদি ভেঙে যায় ওই গুপ্ত ধন বার হয়ে গেলে গ্রামবাসীরা ভাগ করে নেবে বাবা, ভাগ করে নেবে, এতিম দুটো ফেসে যাবে। এই প্রাচীরটা ভালো করে দিলাম, এই বাচ্চা দুটো বড় হয়ে ওই প্রাচীর ভাঙলে ওদের বাপের রেখে যাওয়া গুপ্ত ধন ওরা পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বৃষ্টি কবর কোথায় হবে এ দায়িত্ব আমার আল্লাহর। ওয়ায়ালামু মা ফিল আরহাম, পেটে কি বাচ্চা আছে এ খবর আল্লাহর। কিন্তু নবী আমার ইসলামের প্রথম যুদ্ধ বদর, আল্লাহ নবী বদরের যুদ্ধের আগের দিনে নবী আমার দুনিয়ার বাদশাহ আল্লাহ নবী আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে কাঁদতেছেন। আল্লাহ আল্লাহ এই বদরের যুদ্ধে মাত্র আমার সাহাবীর সংখ্যা হলো 313, কোন রায়তে 14, তবে বেশিরভাগ রায়ে 13। আল্লাহ আমার 313 জন সাহাবী, তেমন যুদ্ধের সরঞ্জাম নাই। আল্লাহ ওরা 1000। আল্লাহ গো আর এই যুদ্ধে যদি আমার সাহাবীরা হেরে যায় কে কলেমা দাওয়াত দেবে, কে কোরআনের দাওয়াত দেবে? আল্লাহ আল্লাহ নবী চাদর মুবারক আল্লাহর নবীর মুবারক গায়ে
মধ্যে ছিল নবী আমার হাত তুলছিলেন দোয়া করতে করতে হাত তুলতে তুলতে আল্লাহ নবীর হাত এত উপরে উঠে গেল সাহাবায়ে কেরামেরা বলেন আল্লাহ নবীর বগল আমরা দেখেছিলাম আল্লাহ নবীর মুবারক নূরের বদনে চাদর মুবারক পড়ে যাচ্ছিল হযরত আবু বকর ছুটে এলেন আল্লাহ নবীর নূরের বদনে চাদর মাটিতে পড়তে দেব না ছুটে এসে আল্লাহ নবীর গায়ের চাদর মুবারক ঠিক করে নিলেন আল্লাহ নবী দোয়া চাইলেন দোয়া চাওয়ার পরে বলেছে সাহাবীরা ভয় পেও না বাবা চিন্তা করো না বাবা আমরা 313 জন নয় আমাদের সঙ্গে আমার আল্লাহ রয়েছে জোরে বলুন আল্লাহ ও মেয়েরা আল্লাহ নবী দোয়া করেছিলেন ও আমার সাহাবীরা ভয় পেও না বাবা ভীত সন্ত্রস্ত হয়ে যেও না বাবা ওয়াকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহ আমাদের সাহায্য করবে বাবা নবী আমার সাহাবাদের ডেকে বলেছিলেন ও আমার সাহাবীরা বদরের প্রান্তরে এই জায়গায় কালকে আবু জাহেল শেষ হবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী জায়গা মেনশন করে দেখিয়েছিলেন ও আমার সাহাবীরা এই জায়গায় কত আগামী কাল আবু জাহেল মরবে জোরে বলুন সুবহানাল্লাহ অতীত বর্তমান ভবিষ্যৎ সুবহানাল্লাহ বলেন আগে থেকে নবীকে আল্লাহ কেমন জানিয়ে দিয়েছে সাহাবীরা শোনো আবু জাহেল কিন্তু এই জায়গায় মরবে সাহাবীরা ওটা স্মরণ রেখেছে ও আমার সাহাবীরা শুনে রাখো ওতবা সাইবা এসব জায়গাগুলো পড়বে বাবা বদরের যুদ্ধ হয়ে গেল সাহাবায়ে কেরামেরা বলেন আল্লাহ নবী বলেছিলেন এই জায়গায় আবু জাহেল মরবে ওই জায়গায় গিয়ে দেখি আল্লাহকে আমার নবীর কথা সত্য সেই জায়গায় আবু জাহেল পড়ে রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে জানালেন মায়ের পেটে কি বাচ্চা আছে আমি আল্লাহ ছাড়া কেউ জানি না এটা জাহিরি বাবা হযরতে বুবু জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে যখন ইমাম হাসান হয়ে যাওয়া পরে ইমাম হোসাইন যখন পেটে এলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ নবী বলেছিলেন ও মা ফাতেমা শুনে রাখো মা তোমার ওই পেটে একটা ছেলে রয়েছে মা ওই ছেলেটার নাম রেখে দেবে হোসাইন জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে পেটের বাচ্চার খবর আমার রাসূলুল্লাহকে কে জানিয়ে দিল গো এই ইলমটাই হলো ইলমে লাদুন্নি আল্লাহ নবীর বড় খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ইন্তেকালের আগে আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকেছিলেন ও মা আয়েশা এদিকে এসো মা আমি আবু বকর আর দুনিয়ায় থাকবো না আমি চলে যাব মা তবে শুনে রাখো তোমার মায়ের পেটে একটা বাচ্চা রয়েছে ওটা মেয়ে হবে তোমাদের বোন হবে জোরে বলুন সুবহানাল্লাহ এই খবরটা কিসের খবর ইলমে লাদুনির খবর ইলমে মারিফাতের খবর বাবা মা ইশারে তোমার একটা বোন হবে বোনের নাম দেই রাখবে মা আর আমার ইন্তেকালের পরে আমার সম্পত্তি যা আছে কয় ভাই বোন সমান ভাগ করে নিও জোরে বলুন সুবহানাল্লাহ ও
যেতে চাও বাবা, ওসিলা নেবে না, মাধ্যম নেবে না, আল্লাহ তোমার নামাজ নেবে না, তোমার রোজা নেবে না, তোমার হজ আল্লাহ নেবে না গো, তোমার যাকাত আল্লাহ নেবে না, তোর দাড়ি টুপি জুব্বা সব বরবাদ হয়ে যাবে যদি ইবাদতের ভিতরে রাসূলুল্লাহ না থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদতের ভিতরে রাসূল থাকতে হবে। এই ওয়াজ আমি অনেক আগে করেছি, আর নয় আমার সোনামানিক এরা আমাকে অনেকটা দায়িত্ব দিয়েছে। 1 ঘন্টা হয়ে গেছে। এবারে আমি আপনাদের কাছে একটু হাত পাতবো। শোনা এই সেক্রেটারি সাহেব কয় করে গেল? আসলে ভালো বিরিয়ানি হয়েছে তো, খাওয়া দাওয়ায় ব্যস্ত। তাই না? এই সরে লিখতে হবে তো, চলে এসো। এবার মাল্যবার বালা আমার সোনামানি। এই দেখেন, কেউ এদিক ওদিক তাকাবেন না। আপনারা গত বছরে আমার হাতে দিয়েছিলেন বলেই আলহামদুলিল্লাহ দেখেন না সব পিলার উঠে আছে। এবারে সাদটা হবে না, এই সাদ হবে না। আগামী বছর হয়তো আসবো না, আমার ভাগ্যে থাকলে তো আসতেও পারি। যদি নিয়ে আসে যেন এসে দেখি আলহামদুলিল্লাহ আল্লাহর ঘরের পাশে সাদটা হয়ে গেছে, দেখা যাবে না ইনশাআল্লাহ। আর আপনারা অনেক দান করেন আমি জানি। এই সব পুরস্কার, এই সব পুরস্কার কি আপনারা খুশি তো? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই দেখো তার মানে সব পুরস্কার করতে হুজুর জোর করে চালাও। মারহাবা। এই শুনে নিচে বসে আপনারা নিচে বসে আমার ভাইরা আগামী বছরে মাশাআল্লাহ এই এরেন্ডায় অনেক জলসা হয়। আমি তো অনেক জলসায় এসেছি, কিন্তু আপনাদের এই জলসার একটা ঐতিহ্য আলাদা। ছোট জলসা হলেও এই জলসার মাশাআল্লাহ যেমন শ্রোতা জমে থাকে, কত ভালোবাসা। আমি সত্যি আমার ভালোবাসার মানুষদের জন্য আমি তাহাজ্জুদে দোয়া চাই যে আল্লাহ এদের হায়াত দারাজ করুন। কারণ আমার মধ্যে তো এমন কিছু নেই, তাও তো এরা আমাকে ভালোবাসে। আমার সোনামানিক আগামী বছর মাহফিলে বিরিয়ানির চাল লাগবে প্রায় 1 কুইন্টাল 25-26 কেজি, ভালো হয়। 1 বস্তা করে বিরিয়ানির চাল দেবেন 6 জন। ছোট ছোট ভাই একটু আল্লাহর রাস্তায় আব্বা মায়ের নামে, মুরব্বীদের নামে, দাদা দাদির নামে, নানা নানির নামে বিশ্বাস রাখেন, এ দান আল্লাহ পাক ফেরাবে না ইনশাআল্লাহ। এই এরেন্ডার মাটির অনেক দাম। এই এরেন্ডার মাটিতে আমাদের একজন আল্লাহর ওলি শুয়ে আছে না নেই? এটা কারো দ্বিমত আছে? আর ডাক্তার সাহেব হুজুর বেশাক একজন আল্লাহর ওলি শুয়ে আছে এরেন্ডার মাটিতে। এই এরেন্ডার মাটির দাম অনেক। আর এখানকার মানুষগুলো ভালো আলহামদুলিল্লাহ। আল্লাহর রাস্তায় একটু হাত তুলবেন। আগামী বছর মাহফিলের তাবারুকের উদ্দেশ্যে আব্বা মায়ের নামে, আরে আমার নবী পাকের ইসালে সওয়াব, আমার নবী পাকের নামে 1 বস্তা করে বিরিয়ানির চাল আমার 6টা ভাই। নাম কি? এই বলছেন এদিকে বসো। সেই হাত, আরে ওখানে হাত তুই দেখো, ওই লোকটা দেখো। সব তোমার একা করলে হবে না, এর নাম মাতুব্বারি নয়, লোকেদের করে নিতে হবে। আমাদের এনা ভাই আলহামদুলিল্লাহ আগামী বছরে 1 প্যাকেট বিরিয়ানির চাল দেবে। এটা আপনারা খুশি না বেজার? খুশি না? জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের এনা ভাই বলুন জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি দান কবুল করুন, হায়াত কিসমত দারাজ করুন, আল্লাহ রুজি রোজগারে বরকত দিন। আল্লাহ মওতের আগে আমার নবী দয়ার নবী
দিদার নসিব করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর কে আছো বাবা? আল্লাহর নেক বান্দা তাড়াতাড়ি হাত তুলে দাও। আমার নবীর ইসারের সওয়াব দোয়া করে যাব। মুসাফির মানুষ আল্লাহ পাক রুজি রোজগারে বরকত দেবে, বিবি বাচ্চা নিয়ে আল্লাহ সুখে সংসার করে দেবে। সোনাবাড়ি তাড়াতাড়ি বলে আমার ইনা ভাইয়ের সঙ্গে আর 5টা ভাই 1 বস্তা করে বিরিয়ানির চাল হবে না? একটু হাত তোলো। শোনা আর ভাইরা আপনারাই প্রত্যেক বছরে যান, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে, খুব ভালো লাগে। হয়তো এবারে একটু অবস্থা খারাপ, লকডাউনে কি আবার এসব পানি টানি ভর্তি হয়ে সব শেষ হয়ে গেল। হ্যাঁ, আরে যে আল্লাহ মেরে দিয়েছে ও আল্লাহ আবার দিতে পারে না? পারে না? আল্লাহ তোমার ক্ষমতা আছে না নেই? আল্লাহ মানে কুদরতি মুখে হাসবেন যে আমার বান্দাদের এত ক্ষতি হয়ে গেল, আমার বান্দা তাও কেমন করে দিচ্ছে। দেয় আমার ফেরেশতা, দেয়। আমার সোনা মানিক একটু হাত তোলে, একটু হাত তোলে। আর একজন দুজন 6 প্যাকেট লাগবে। আব্বা মায়ের নামে, দাদা দাদির নামে, মুরব্বিদের নামে আজকে তারা আমাদেরকে ছেড়ে কবরে বাসিন্দা হয়ে গিয়েছে বাবা। ও আমার ভাইয়েরা, তাদের নামে আল্লাহর রাস্তায় 1 বস্তা করে বিরিয়ানির চাল বেটা তোমার নসিবে হলো। আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের হারু ভাইয়ের বোনের আশা পূর্ণ করুন। পীরে কামেলের দোয়া, আমার দাদা পীর কেবলার দোয়া, পাঁচ হুজুরের দোয়া, আল্লাহ ডাক্তার সাহেব হুজুরের দোয়া আমার দাদা ভাইদের নসিবে কবুল করুন। জোরে বলো আল্লাহুম্মা আমিন। 2 বস্তা হলো। আচ্ছা আমার ভাই 1 বস্তা দেবেন, আর আজগার শেখ 1 বস্তা, তাহলে হলো কত বস্তা? 5 বস্তা হলো। একটু জোরে তাকবীর দেবেন, নারায়ে তাকবীর। আরে জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আমার ভাই আর সেক্রেটারি ভাই আর আজগার শেখ 1 বস্তা করে 2 বস্তা আল্লাহ কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আমার মায়েরা আপনাদের একটু দেখ কিছু দেবে, আপনাদের এখানে আমার ভাইরা যাচ্ছে দেবেন। এই কি ছেলের নাম? আচ্ছা নওয়াজ শরীফ 10 কেজি। জোরে বলুন মারহাবা। আমাদের নওয়াজ শরীফ বলুন জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর 1টা বস্তা হবে। আর চাল দরকার নেই, যার শেষ ভালো তার সব ভালো। শেষে 1টা বস্তা চাল কেউ দেবে। আলী হোসেন মোল্লা আমার বড় ভাই 10 কেজি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আলী হোসেন ভাই বলুন জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শেষে 1টা বস্তা হয় না? শেষে 1টা বস্তা হবে।
আল্লাহ কারে একজন হাত তোলেন। আমার মা বোনদের কাছে যাও তোমরা। এই আমার ভাই হাজি সাহেব ভাই, আমাদের আব্দুল মুমিন আলী বৈদ্য, আমার হাজি সাহেব ভাই, আমার সব এক পীরের মুরিদ গো। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ আল্লাহ কবুল করেন। আমার ভাই এক বস্তা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের হাজী সাহেবের মনের আশা পূর্ণ করুন। আল্লাহ পাক দুটো চোখে রাসূলুল্লাহর মিনার গম্বুজ দেখিয়েছে। আয় আল্লাহ ঘুমের ঘরে একবার আমার নবীর চার মুখখানা দেখাবেন আল্লাহ। আয়ের ভিতরে অনেকে গরিব আছে, এদের কলিজাটা ফেটে যাচ্ছে আল্লাহ, আমাদের দেওয়ার মতো ক্ষমতা নাই। আয় আল্লাহ আমি গুনাহগার মুসাফির, কলিজা থেকে দোয়া চাই, আমাদের ভামাজ সব পায়ের দেওয়ার ক্ষমতা নাই, আগামীতে দান করবার মতো সামর্থ্য দেবেন। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। চাল হয়ে গেল আলহামদুলিল্লাহ। শেষবার আমাদের হাই সাহেব ভাই দিলেন ভাই 20 কেজি পেঁয়াজ দরকার, 10 কেজি করে দেবে দুটো ভাই। আল্লাহর রাস্তায় ভাইয়ের নাম কি? ওই তো দুই হয়ে গেছে, নাম বলো কোজি। আচ্ছা নাজির আলিয়া, হাবিবুল্লাহ। হ্যাঁ এই দুজন ওরা যুক্তি করে ওরা পাশাপাশি রয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ 10 কেজি করে 20 কেজি পেঁয়াজ। জোরে বলুন মারহাবা। আরে জোরে বলেন না মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু হাত তুলুন আল্লাহুম্মা আমিন, একটু হাত তুলুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ আমার ভাইরা চাল দিল, আমার দুটো ভাই 10 কেজি করে 20 কেজি পেঁয়াজ দিয়েছে। আল্লাহ আমি এদেরকে ভুলিয়ে দিচ্ছি না। আল্লাহ আমি মাইকে মুখ দিয়ে ওয়াদা করেছি দোয়া কবুল হবে। আল্লাহ আপনি ফেরত দেবেন না। আল্লাহ এদের রুজি রোজগারে বরকত দেবেন। এদের আব্বা মা দাদা দাদি নানা নানি যারা খবরে ক্ষমা করবেন। আল্লাহ আখিরি দোয়া আমার ভাইদের মওতের আগে আমার নবীর দিদার নসিব করে দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই